পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা গেছে, কাল ঈদ, নিরাপত্তার ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরপেক্ষতা না থাকলে উপদেষ্টাদের সরিয়ে দেওয়া উচিত, মন্তব্য ফখরুলের। একটি দলকে প্রতিষ্ঠায় সুবিধা দেওয়ার অভিযোগ। ডক্টর ইউনূসের সফরে বাংলাদেশ চীন বাণিজ্য সম্পর্ক শক্তিশালী হয়েছে, তিস্তা প্রকল্প নিয়ে কাজ করতে আগ্রহী বেইজিং। এবং মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তায় যোগ দিল বাংলাদেশ সেনাবাহিনী, অংশ নেবে জরুরি উদ্ধার তৎপরতায়। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, ফলে আগামীকাল বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। রাজধানীতে ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য এবং রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষ জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নেবেন। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এদিকে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ফলে আগামীকাল সোমবার সেখানে ঈদ উল ফিতর উদযাপিত হবে। এর আগে প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে আগামীকাল সোমবার ঈদ উদযাপিত হবে, সেখানে রমজান মাস 30 দিন পূর্ণ হবে। ফিলিস্তিনে আজ উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর, কিন্তু থেমে নেই ইহুদিবাদী ইসরায়েলের হামলা। ঈদের দিন সকালে 5 শিশুসহ প্রাণ গেল 9 জনের। এর আগে ঈদ উল ফিতরের দিন ঘোষণা করেন জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হোসেন, কিন্তু সেখানেও হামলা থামায়নি দখলদার ইসরায়েল। গত বছরের মতো অবরুদ্ধ গাজায় এবারও নেই ঈদের আমেজ। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, আগের মতো ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্যে ঈদের নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। নিরপেক্ষতা না থাকলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বের করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি দলকে প্রতিষ্ঠার জন্য সরকারি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। মনোরণা রিপোর্ট। সম্প্রতি জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণ দিয়েছেন তাতে অনেকটাই হতাশ বিএনপি। দলটি মনে করে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচন জরুরি। এই প্রেক্ষাপটে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আয়োজন করে বিএনপি। গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচন থেকে পেছাবো, এটা আরো বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য নির্বাচনের কথা বলছে বিএনপি। আমরা যেটা বারবার করে বলেছি যে নির্বাচনটা যে আমরা চাচ্ছি, এটা নট বিকজ অফ যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য চাচ্ছি। আমরা মনে করি যে নির্বাচন হলেই সেটা একটা আপনার একটা ম্যান্ডেট পাবে সেই সরকার এবং জনগণের সমর্থন পাবে সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিছু মহল সচেতনভাবে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। এ ব্যাপারে বাধা দেখা গেলে রাস্তায় নামতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ভুল ব্যাখ্যা করা হচ্ছে বিভিন্নভাবে, এবং ব্যাখ্যাগুলো করার পেছনে কারণ হচ্ছে একটাই, যে বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপির জনপ্রিয়তাকে যদি কমিয়ে ফেলা যায় তাহলে যারা আপনার একদিকে বিএনপির বিরুদ্ধে অথবা দেশের বিরুদ্ধে অথবা গণতন্ত্রের বিরুদ্ধে, তারা ফায়দা লুটতে সহজ হয় তাদের পক্ষে।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াটা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অনভিজ্ঞতা। সুনির্দিষ্ট রোডম্যাপ দিলে অনেকটা সংকট কমে যাবে বলেও জোর দেন বিএনপির মহাসচিব। ঈদ মোবারক সকলকে ভাই, সকলকে ঈদ মোবারক। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার চীন সফরের মধ্য দিয়ে বাংলাদেশ চীন বাণিজ্য সম্পর্ক অনেক শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে চীন সফর বিষয়ক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। এ সফরে চীনের সঙ্গে পানি সম্পদ, তিস্তা প্রকল্প এবং শিল্পায়নে জোর দেওয়া হয়েছে বলেও জানানো হয়। ডক্টর ইউনূস আগামী 50 বছরে পানির যে চাহিদা তা পূরণে প্রয়োজনীয় সহায়তা চেয়েছেন। এছাড়া 100 কোটি RMBর একটি চুক্তি সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট শি জিনপিং এর সহায়তা চেয়েছেন এবং তারাও সর্বাত্মক সহযোগিতা দেবার প্রত্যয় ব্যক্ত করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা আগামী 50 বছরে বাংলাদেশের পানির যে চাহিদা এবং সেই চাহিদা পূরণের কী কী উপায় হতে পারে সেই নিয়ে বিশদ আলোচনা করেছেন এবং চীনা পক্ষ তাতে আমাদেরকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দান করেছেন। ভারতে বসে কে বা কারা চক্রান্ত করছে সেটা সকলেই জানেন, তবে ক্রিমিনালদের ঠেকাতে সবসময় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এদিকে ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। সাইফুল ইসলামের রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও ভিভিআইপি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন এই জামাতে। তাই নিরাপত্তা নিশ্চিতে জাতীয় ঈদগাহ পরিদর্শন করছে পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবারের ঈদে কোনো ধরনের হুমকি নেই, তবে নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হয়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। মাননীয় বিচারপতি মহোদয়গণ আছে তাদের, এবং তৃতীয়টি হচ্ছিল যে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সামরিক যারা কর্মকর্তা আছে তাদের গাড়ির একটা পার্কিং, আমাদের 3টি পার্কিং আলাদা ব্যবস্থা আছে, এবং সম্মানিত যারা বিশিষ্ট নাগরিক তাদের জন্য আমাদের গাড়ির একটি পার্কিং ব্যবস্থা আছে হচ্ছিল এই যে গণপূর্তের সামনে। এখানে তারা এসে মৎস্যভবন দিয়ে এসে সবাই এখানে গাড়িতে রেখে পায়ে হেঁটে পার হয়ে এখানে আসতে পারবেন। জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাতে 5 স্তর নিরাপত্তা বলয় তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আরসওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশপাশ এলাকার CCTV আওতামুক্ত থাকবে। প্রায় 100 CCTV ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুম থেকে যা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হবে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে ব্যারিকেড থাকবে, যেখানে আরসওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে। ঈদের জামাতে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। ঈদের দিন সহ এরপরে ছুটির বেশ কয়েকদিন আপনার বিভিন্ন যে আমাদের টুরিস্ট স্পট আছে, বিনোদন কেন্দ্র আছে, সেখানেও মানুষের ভিড় হবে। তা আমরা সেখানেও যাতে নিরাপদের সাথে মানুষ তার বিনোদন উপভোগ করতে পারে সেজন্য আমরা সেখানে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। অন্য বছরের তুলনায় সাধারণ মানুষ এবার অনেকটা স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে বলে আশা প্রকাশ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তা আমরা এই ক্রিমিনালদের এগেনস্টে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান তা আপনারা আমাদের জানাবেন, আমরা জনগণকে নিয়ে আপনাদের নিয়ে আমরা ওইটাকে প্রতিহত করব। এবারের ঈদে নিরাপত্তায় 15,000 পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন থাকবে। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পরম স্বস্তির ঈদযাত্রা এবছর অনেকটাই বিস্মিত ঘরমুখ মানুষ। ঈদযাত্রা শুরু থেকে 7ম দিন পর্যন্ত স্বস্তি নিয়ে ঘরে ফিরেছেন যাত্রীরা। নির্দিষ্ট সময় ছেড়ে যাচ্ছে ট্রেন, শুধু কর্ণফুলী কমিউটার ট্রেনটি 11 মিনিট দেরিতে ছেড়েছে আজ। ঈদের ফিরতি যাত্রাও নিরাপদ এবং স্বস্তিদায়ক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। আনসার ইসলামের ক্যামেরায় ওয়ারিদ সিদ্দিকের রিপোর্ট। ঈদযাত্রার শেষ মুহূর্তে যাত্রী চাপ বেড়েছে কমলাপুর রেল স্টেশনে। সকাল থেকে সব ট্রেনই ছেড়েছে নির্দিষ্ট সময়ে। সূচি অনুযায়ী আজ রাজধানী থেকে 50টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। শিডিউল বিপর্যয় না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। ঈদ মানে খুশি, ঈদ মানে হাসি,
পরিবারের সাথে ঈদ করতে ট্রেনে যাচ্ছি বাড়ি, খুব ভালো লাগছে। বেশ ভালোই ভিড় আছে, আর ঈদের সময় তো ভিড় থাকবে না। টিকিট নিয়ে কোনো হ্যাসেল হয়নি, টিকিট পেয়ে গেছি আমি। জাস্ট টাইমে সার্ভে ট্রেনটা, এটা আসলে আমাদের জন্য এবার অনেক স্বস্তিদায়ক। ট্রেন সংযোজন করা দরকার, ট্রেন যাত্রাটা খুবই কমফোর্টেবল এবং সাশ্রয়ী। রাইট টাইমে ট্রেন আসছে এবং রাইট টাইমে ছেড়ে যাবে, এবং এরকম উদ্যোগটাকে আমরা স্বাগত জানাচ্ছি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ইতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন রেলের ডিজি। যমুনা ব্রিজে আমাদের অতিরিক্ত টাইম যেটা লাগতো সেই টাইমটা এবার সেভ হয়ে গেছে। এছাড়া আরেকটা যেটা সুবিধা ছিল যে আমাদের পদ্মা রেলিং চালু হয়েছে, কিছু ট্রেন আমরা পদ্মা মাওয়া হয়ে দিক দিয়ে ট্রেন চলাচল করছে। আর একটা হচ্ছে যে আমরা এই বছর আমরা বিশেষ কিছু ট্রেন দেওয়া হয়েছিল যে কিছু পলিটিক্যাল বিবেচনায়, সেই ট্রেনগুলো আমরা এবার দেই নাই। এদিকে কালোবাজারি ঠেকাতে এবং যাত্রীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনলাইনে টিকিট করতে জি স্যার, অনলাইনে কোনো রকম কোনো অসুবিধা না স্যার, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এবার খুবই ভালো স্যার। টিকিট কত? কিশোরগঞ্জে ভাড়া কত? 180 টাকা। 180। কোনো কালোবাজারি করতে হইছে না? পাইছেন টিকিট অনলাইনে পেয়ে গেছে। আমরা এখানে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় দেই নাই, এবং আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছে রেলে, তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করে। অনেক সময় আপনারা দেখছেন যে এই কালোবাজারির সাথে কিন্তু আমাদের অনেক সময় এই যে আমাদের কর্মচারীরা অনেক সময় দুই একজন জড়িত হয়ে গেছিল, এবার আল্লাহ দিলে একজনও হয় না। অতীতে 29 রমজানে যেখানে স্টেশনে পা ফেলা দায় হতো, সেখানে এবার অনেকটা স্বস্তিতে ঈদযাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। 9 দিনের ছুটি, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, কর্তৃপক্ষের সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে এবারের ঈদযাত্রা যাত্রীদের জন্য স্বস্তির। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশ থেকে সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী হিসেবে ওষুধ, তাঁবু, শুকনা খাবার এবং উদ্ধার এবং চিকিৎসা সেবা প্রদানের জন্য উদ্ধারকারী এবং চিকিৎসা সহায়তা দল প্রেরণের উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিকভাবে আজ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ মিয়ানমারের ইয়াঙ্গুনের উদ্দেশ্যে রওনা করেছে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে প্রত্যাবর্তন করবে। পরবর্তীতে মিয়ানমার সরকারের অনুমতি প্রাপ্তির সাপেক্ষে আরও ত্রাণ সহায়তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী এবং চিকিৎসা সহায়তাকারী দল পাঠানো হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জনগণের কাঙ্ক্ষিত অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এখনই জরুরি। দুপুরে মিরপুর 7 নম্বর সেকশনে পল্লবী থানা যুবদল আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম। আমরা টোকেন পেয়েছি, দেখতে পারতেছেন আমাদের প্যান্ডেলের নিচে লোকজনের অংশ। আপনাদের ভোটে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই জনগণের সরকারই পরিপূর্ণভাবে পারবে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে, একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো রক্তপাত থাকবে না। হয়েছে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ থেকে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ গড়ে তুলব। এবার সারা বাংলা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে মাগুরার জুলাই অভ্যুত্থানের শহীদ 10 পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। সম্মানিত পেশাজীবী পরিষদের প্রতিনিধি হিসেবে শ্রীপুর উপজেলার শহীদদের পরিবারের মাঝে উপহার তুলে দেন জেলা বিএমের সভাপতি প্রফেসর ডাক্তার আলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার আবুল বাশার সহ আরও অনেকে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন বলেছেন, এই দেশ জনগণের, দেশের মালিক হচ্ছে নাগরিকরা।
বরিশালে গৌরনদীতে অবাধ জাতীয় নির্বাচনের জন্য ফ্যাসিবাদ মুক্ত প্রশাসন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরওয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু সহ অন্যান্যরা। মাদারীপুরের রাজৈর উপজেলার দুর্গাবর্দীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য ইফতার মাহফিল এবং আলোচনা সভা হয়েছে। দুর্গাবর্দী ৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে এই ইফতার মাহফিল এবং আলোচনা সভা হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রব শেজালের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তরিকুল মাতব্বরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক হিমেল আল ইমরান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সভাপতি লিটু খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক মিয়া মাঙ্কু সহ আরো অনেকে। জামালপুরে শতাধিক হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে হাটচন্দ্রা তরুণ সংঘ। সকালে সংগঠনের কার্যালয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা রেজাউল করিম রাকিব, সভাপতি রবিউল ইসলাম, সহ সভাপতি খন্দকার মাহি, সহ সভাপতি সাকিউল ইসলাম সিফাত সহ আরো অনেকে। ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ি এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইসমাইল হাবিব। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষকে ঈদ উপহার দিয়েছেন তিনি। আগামীতে তার এই অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় বালু খেকোদের চক্রান্তে প্রবাসী সহ এলাকার নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা এবং হয়রানির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে। দুপুরে দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন গ্রামের মুরব্বী গিয়াসউদ্দিন, আব্দুল হান্নান, প্রবাসী সবুজ মিয়া, কামাল হোসেন, শহীদ মিয়া প্রমুখ সহ আরো অনেকে। বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকায় আল মদিনা হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল হক সর্দার, গৌরনদী প্রেস ক্লাবের আহ্বায়ক গিয়াসউদ্দিন মিয়া, সিনিয়র সদস্য আসাদুজ্জামান রিপন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি মোস্তফা কামাল, সাংবাদিক হাসান মাহমুদ, এস এম মিজান, তারেক মাহমুদ আলী সহ আরো অনেকে। বরিশাল উত্তর জনপদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গৌরনদী উপজেলার মাহিলারা ডিগ্রি কলেজের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল হয়েছে। কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে কলেজ হলরুমে এর আয়োজন করা হয়। বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন। উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী মোহাম্মদ ফারুক হোসেন, মুসা বিন সাইদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ আর অনেকে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় নিট বস্ত্র উৎপাদন এবং রপ্তানিকারী প্রতিষ্ঠান মাইক্রো ফাইবার গ্রুপের উদ্যোগে দরিদ্র এবং অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুর রাজধানীর জোয়ারসাহারায় মাইক্রো ফাইবার গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ডক্টর কামরুজ্জামান কায়সারের পরিচালনায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কমিশনার কাজী হযরত আলী এবং স্বেচ্ছাসেবক দলের কাজী আমিনুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মাইক্রোফাইবার গ্রুপের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি হচ্ছে 17 নম্বর ওয়ার্ডের জোয়ারসাহারা এলাকায়। এখানে যারা হতদরিদ্র অসহায় যারা আছেন তাদের মাঝে আমরা ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্যই এই ব্যবস্থা নিয়েছি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঈদকে সামনে রেখে মিরপুর এবং কাফরুল থানা এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী দল। শেখ ফয়েজ আহমেদ শিথিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। রাজধানী কোতোয়ালিতে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকা আইনজীবী ভবনের সামনে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি মীর শরফত আলী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ। সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাউসার আহমেদ জর্জ। নরসিংদীর রায়পুরায় বাঁশগাড়ি ইউনিয়নে ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল হচ্ছে। বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় এই ইফতার মাহফিল হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ কামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর জসিমউদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ডাক্তার মোহাম্মদ শামসুল আলম সহ জিয়াউর রহমান, সমাজ কল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম সহ আরও অনেকে। এবারে প্রবাস সংবাদ। ইতালিতে যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বাংলাদেশের সহ বিভিন্ন মুসলিম কমিউনিটি সমবেতভাবে ঈদের জামাতে অংশগ্রহণ করে। নামাজ শেষে মুসল্লিরা শহরে বিভিন্ন দর্শনীয় স্থানে আড্ডায় মেতে ওঠেন। এ সময় কমিউনিটি নেতৃত্ব স্থানীয় মানুষ সহ বিভিন্ন জনকে কোলাকুলি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এই বছর সাপ্তাহিক ছুটির দিনে ঈদ হওয়ায় প্রবাসীরা ব্যাপক হারে অংশগ্রহণ করেন। ছোট ছেলেমেয়েরা ঈদের ট্র্যাডিশনাল পোশাক পরে আনন্দে মেতে ওঠে। প্রবাসীদের ঘরে ঘরে সেমাই, ফিনি, পায়েস সহ ঈদের ট্র্যাডিশনাল খাবার রান্না করা হয়। সংযুক্ত আরব আমিরাতে আজমানে ঐতিহ্যবাহী শেখ জায়েদ মসজিদে আরব আমিরাতের স্থানীয় নাগরিক সহ আগত মুসলমানদের অংশগ্রহণে উদযাপিত হলো মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতরের নামাজ। মুসল্লিদের উপচে পড়া ভিড়ে শেখ জায়েদ মসজিদের প্রাঙ্গণ ছিল কানায় কানায় পরিপূর্ণ। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আজমানে ঐতিহ্যবাহী শেখ জায়েদ মসজিদে অনুষ্ঠিত হলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের নামাজ। দেশটির সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় 6টা 28 মিনিটে শুরু হয় ঈদুল ফিতরের জামাত। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। আমার দেশের খবর। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ যাত্রার শেষ দিন আজ। ময়মনসিংহের গৌরীপুরে বাসের চাপায় ব্যাটারি চালিত ইজি বাইকের যাত্রী একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। এ নিয়ে আরও খবর শোনাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিমা আক্তার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায়। গত 3 দিনের তুলনায় আজ মহাসড়কে যানবাহন এবং যাত্রী চলাচল আনুমানিক কম থাকার কারণে সকাল থেকে এ পর্যন্ত গাড়ি চলাচল এবং যাত্রীদের চলাচল খুব স্বাভাবিক মনে হচ্ছে। আমরা এখনো পর্যন্ত বালুকার কোনো অংশে কোনো বিষয়ে আমরা দেখতে পাচ্ছি না যে যানবাহনের যানজট সৃষ্টি হয়েছে কিংবা দীর্ঘ কোনো যানজট আমরা এখনো লক্ষ্য করিনি। ঈদযাত্রায় নারীর টানে বাড়ি ফেরা মানুষদেরকে ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যময় করে তুলতে ভালুকা মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দিন রাত রুদ্ধদাহ উপেক্ষা করে তারা সকাল থেকে রাত পর্যন্ত যাত্রীদের যাত্রাকে স্বাচ্ছন্দ্যময় করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। হাইওয়ে পুলিশ, মডেল থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে তারা এই পুলিশি টহল জোরদারগুলো বাড়িয়েছে। এতে করে মূলত গত কয়েকদিন যাত্রীরা খুব নির্বিঘ্নে যান চলাচল করতে পেরেছে এবং তারা তাদের গন্তব্যে পৌঁছতে পেরেছে। তাদের প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তারা যেন ভালোভাবে ঈদটা কাটাতে পারে সেজন্যই পুলিশ সদস্যদের এই মহড়াগুলো অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আমার কাছে বালুকা উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সর্বশেষ তথ্যচিত্র। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ, নিরাপত্তার ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরপেক্ষতা না থাকলে উপদেষ্টাদের সরিয়ে দেওয়া উচিত মন্তব্য ফখরুলের, একটি দলকে প্রতিষ্ঠায় সুবিধা দেওয়ার অভিযোগ। ডক্টর ইউনূসের সফরে বাংলাদেশ চীন বাণিজ্য সম্পর্ক শক্তিশালী হয়েছে, তিস্তা প্রকল্প নিয়ে কাজ করতে আগ্রহী বেইজিং। এবং মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তায় যোগ দিল বাংলাদেশ সেনাবাহিনী, অংশ নেবে জরুরি উদ্ধার তৎপরতায়। এছাড়া আমাদের এখনকার আয়োজন, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।